عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে রমজানের পূর্ব মুহূর্তে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মাহবুবের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একসাথে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পিতামাতার খেদমত, তাদের সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার এর সম্পর্কিত কথা বলেছিলেন, যেটি ছিল মিরাজ, তার পরবর্তী দ্বিতীয় দফা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে যত কথা বলেছেন তার কথার আংশিক বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য 14টি দফা দিয়েছেন। সেই 14টি দফার দ্বিতীয় দফাই ছিল মা বাবার সাথে ভালো আচরণ করা, উত্তম আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব সিদ্ধান্ত দিয়েছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, সেটি হল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র তার গোলামি করতে হবে। কার গোলামি? আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে সর্বত্র, সর্ব জায়গায়, সর্বস্থানে, সকল ক্ষেত্রে। যত কর্মপদ্ধতি আছে সকল কর্মপদ্ধতিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম, তার নির্দেশ অবশ্যই পালন করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরেই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করা। তার আল্লাহর ইবাদতের পরে মা এবং বাবাকে খুশি করা, তাদেরকে সন্তুষ্ট করা। তারা যখন কাজে অক্ষম, করতে পারছেন না, ঠিক এই মুহূর্তে তাদের কাজের সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন করবেন? আমরা সাধারণত মা বাবার সেবা কখন করি? যখন আমাদের স্বার্থ থাকে তখন। আর যখন মা বাবার স্বার্থ থাকে তখন আমরা পিছপা হয়ে যাই। আমাদের স্বার্থ হলো যতদিন পর্যন্ত মা বাবা আমাদের জন্য কষ্ট করেন, কষ্ট করার দৈহিক সক্ষমতা রাখেন, আর্থিক সক্ষমতা রাখেন, ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি। আর যদি বিষয়টা এমন হয়ে যায় যে মা বাবা এখন অক্ষম, কাজ করতে পারছেন না, আমাদের টাকার উপরেই তাদের চলতে হয়, তখন আমরা পিছু টান দিই, পিছপা হয়ে যাই। তখন আর ওই মা বাবা তাদের প্রতি অতটা খেয়াল খুশি রাখার সময়, সুযোগ এটা আমাদের কম থাকে। ধরে বলি না আউযুবিল্লাহ, আরো ধরে বলি না আউযুবিল্লাহ। একবার কথা বললেই দ্বিতীয়বার যখন বলে একই কথা, তখন রাগ হয়ে যায়। রাগ হয়ে যায় না? রাগ হয়ে যায় কিনা? এত কথা বলি না, অনেক পরিবারের এরকম আছে। অথচ এই সন্তানটা যখন তার মা এবং বাবাকে কোনো কথা একবার দুইবার নয়, 1000 বার জিজ্ঞেস করত, এই 1000 বার মা সন্তানের মুখে, শরীরে আদর সোহাগ করে 1000 বার 1000টা প্রশ্নের উত্তর দিতেন, একবারও কিন্তু বিরক্ত হন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বিরক্ত হন আপনারা? হয় না। মা বাবা সন্তানের চিকিৎসা করতে করতে যেমন আর্থিক ক্ষতি করে, আবার চোখের পানি ফেলতে ফেলতে দিশাহারা হয়ে যায়। কেন সন্তান সুস্থ হচ্ছে না, কেন সুস্থ নেই, সেই চিন্তায় বিভোর হয়ে যায়। উল্টা দিকে যদি হয়, সন্তান যখন চিকিৎসা করেন তখন বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রমাণ করতে চায়
আমার পক্ষে আর চিকিৎসা করা সম্ভব না। ধরে বলুন নাউযুবিল্লাহ। আছে কি এরকম? দুই একটা নাকি? অনেক অনেক। আল্লাহ পাক বলছেন কখন করবেন সেবাটা, কখন করবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এবং বাবা তারা যখন বৃদ্ধ বয়সে চলে যাবে, তারা যখন শারীরিক অক্ষমতায় চলে আসবে, এমন অবস্থা যদি তারা হয় এবং এই অবস্থায় পৌঁছে যায়, তখন তাদেরকে অবশ্যই তোমাদের সেবা শুশ্রূষার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুশি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে খুশি করতে হবে? আল্লাহ পাক। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা مطيعا لله في والده أصبح له بابان مفتوحان من الجنة في الجنة। আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় সকাল করলো যে মা বাবার সেবার মাধ্যমে, তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি করতে সক্ষম হলো। আল্লাহ হাবিব বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই সন্তানের জন্য দুটি জান্নাত বরাদ্দ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি জান্নাত? তাহলে খুশি করতে হবে কাকে? কিভাবে? মা এবং বাবা যদি খুশি হয়ে যায়, কে খুশি হবে? আল্লাহ। রিদা রাব্বিল ফি রিদাইল ওয়াল। মা বাবা খুশি, আল্লাহ নিজেও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ। আল্লাহ খুশি করা তো কঠিন কিছু না। কঠিন কিছু? বলেন কঠিন কিছু? আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য আল্লাহ অনেক সময় সেই আসিফ থেকে একদম প্রথম আসমানে চলে আসে। কেন আসেন? কেন আসেন? আমাকে আপনাকে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করার জন্য। আর বিভিন্ন কাজ দিয়েছেন। কাজ মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি কাজের ডিউরেশন হলো সকাল 8টা থেকে বিকাল কয়টা? ধরেন 5টা। কয়টা? এটা হলো কি তার চাকরির টাইম। এই টাইম সে ডিউটি করবে 8টা থেকে 5টা পর্যন্ত, ধরেন কম বেশি যাই হোক। মালিক একদিন গেল ফ্যাক্টরিতে গিয়ে দেখলো যে 5:30 বাজে 2-3 জন শ্রমিক আছে, তারা এখনো বসে কাজ করছে। দেখলো টাইম কাজ করার কথা না, এখন কি করার কথা না? কাজ করার কথা না, কিন্তু কাজ করতেছে। আপনিও দেখলেন ওদের কাজ শেষ হলো, আর শেষ হতে আরো 10-15 মিনিট লাগবে। আপনি অপেক্ষা করলেন, কাজ শেষ করলো, এরপর আমি ডাকলেন যে আসো দিকে আসো। এখন বাজে কয়টা? বাজে 6টা। তোমাদের তো এখন কাজ করার কথা না, তোমাদের তো এখন বাসায় চলে যাওয়ার কথা। বললো স্যার আমাদের কিছু কাজ বাকি ছিল, ভাবলাম কাজটা সেরেই যাই। আছে না এরকম? আছে। আবার কেউ কেউ আছে না, টাইম তো টাইম। আমাদের টাইলসের কাজ করার কথা মনে পড়ে গেল। এই টাইলসের কাজ করার সময় এই কর্নারের ভিতরে আমি মিস্ত্রিকে বললাম কি কালকে জুমার দিন এই 3 থেকে 4 ইঞ্চি কাজ বাকি ছিল, রাউন্ড করা। বললাম জুমার দিন এই কাজটা তুমি করে দাও। সে বলল এখন 5টা বাজে করবো। করবো না তো করবো না, সে করলোই না, না করে চলে গেল। মাত্র 3 থেকে 4 ইঞ্চির একটা কাজ। এরপরে আমি আসলাম বিকালবেলা, এসে যে করে না।
এরপর আমি যে কন্ট্রাক্টর ছিল তার ডাকা, এরকম কথা হলো, আমি তাকে বলে গেলাম একটু করার জন্য, তারপরও সে টাইম টু টাইম কাজটা এই কাজটা করলো না, হয়তো 5-7 বেশি লাগতো, বলতো যে হুজুর আমি কাজ বেশি করছি, আমার 4 টাকা দিয়ে দেন, আমি দিতাম। এইটা মুসলিম দেখলে জুমার দিন কি বলবে বলেন এইটুকু জায়গা। তো এরপরে এশার নামাজের পরে আরেকজন মিস্ত্রি ডেকে এনে শুধুমাত্র সৌন্দর্যের জন্য ওই বাকি ওই 4 থেকে বা 3-4 ইঞ্চি কাঠ, এটা তাকে একটু 4 টাকা দিয়ে এই কাজটা করে রাখছে, মুসলিম দেখলে একটু খুশি হবে। কথা বলছেন? তো আছে এরকম, কেউ আছে টাইম ধরে কাজ করে, কেউ আছে হাতের কাজটা শেষ হোক টাইম যাই লাগে। আচ্ছা, এখন আপনি বলেন ফ্যাক্টরির মালিক সে কিছু কর্মচারীকে পুরস্কার দিতে চায়, কি দিতে চায়? এখন বলেন তো কাকে দিবে? যারা বাসায় গিয়ে ঘুমাচ্ছে তারাই তো পুরস্কার পাওয়ার যোগ্য, তারা নাকি না ওই যে 3 জন কাজ করছিল সেই 3 জন? কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ পাক এরকম বিভিন্ন কাজ দিয়ে রাখছেন। এই অসংখ্য কাজের মধ্যে মা এবং বাবাকে খুশি করা এটাও এই কাজেরই একটি অংশ। ধরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা খুশি স্বয়ং আল্লাহ খুশি। তার কারণ এই নির্দেশনা প্রদান করেছেন কি? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যদি পুরস্কার দেন, যারা মা বাবার সেবা করেন তারাই তো পুরস্কার পাওয়ার কথা নাকি? তো সেই পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 2টি জান্নাত বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের হাবিব বলেছেন, যদি একজন হয় তার মানে একজন মারা গেছে, তার সেবা শুশ্রূষা করার সময় তোমার ভাই নাই, অর্থ করেও তোমার ছিল না, তুমি স্বাবলম্বী ছিলে না, কিন্তু একজনকে পেয়েছো, এই একজনের সেবা যদি করে একজন যদি খুশি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার জন্য খুশি হয়ে যাবে এবং তাকে একটি জান্নাত বরাদ্দ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি জান্নাত বরাদ্দ করবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, যখন তারা বুড়ার বুড়ি হয়ে যাবে, অর্থাৎ বৃদ্ধ বয়সে চলে যাবে, বৃদ্ধা বয়সে যখন চলে যাবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা তো দূরের কথা, তাদের সাথে ধমক দিয়ে উচ্চ আওয়াজে এমন কোন কথা বলবে না, কোন আচরণ করবে না যে আচরণে সন্তানের উপরে মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত বলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোন শব্দ? উফ। আল্লাহ পাক বলেছেন উফ, উফ আ, এই শব্দগুলি করে না কষ্ট পেয়ে? আমার সন্তান আমার সাথে আচরণ করলো, এই যে উফ আ, আল্লাহ পাক বলেছেন না এইটুকুন কষ্ট যেন তারা না পায়। এখন যদি কেউ কষ্ট করে পায় তাহলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবী নাম ছিল আলকামা, তার মৃত্যুকালীন সময় কালিমা নাসিব হচ্ছিল না, মুখ থেকে কালিমা বের হচ্ছিল না। তার স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই অবস্থা, মৃত্যুকালীন কালিমা পড়তে পারছে না, কালিমা বের হচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে প্রধান করে আরো কয়েকজন সাহাবীকে নিয়ে বললেন, যাও দেখে আসো ঘটনা কি। তারা দেখতে আসলেন, আসার পর দেখলেন ঘটনা সত্য। তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো সঠিক। বললেন কি কারণে হতে পারে? তার মা বাবা জীবিত আছে কিনা দেখো। বললেন বাবা নাই, মাকে ডাকো। ডাকার পরে জিজ্ঞেস করলেন, আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য খুবই ভালো ছিল, তাতে কোনো সন্দেহ নাই। নামাজি ছিল, দিনদার ছিল, কোরআন তেলাওয়াত করত, নামাজ আদায় করত, নফল
নামাজ আদায় করত, আপনার তালিমে বসত, সব কাজই তার ভালো ছিল, কিন্তু একটি ব্যথা, সেই ব্যথাটি হলো ইসলাম গ্রহণ করার পূর্বে আমাকে এত জোরে আঘাত করেছিল, আর সে আঘাতের দাগ আমার শরীর এখন পর্যন্ত বিদ্যমান। আমি মা হয়েও আঘাতটা সহ্য করতে পারি নাই, তাকে কষ্ট, এই কষ্ট পেয়েছি, এই জন্য আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বললেন, না, মাফ করব না। নবী বললেন, তুমি যদি মাফ না করো তাহলে তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাও, উপক্রম হয়ে যাবে। বললেন, যা হয় হোক, আমি মাফ করব না। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরামদেরকে যাও, কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও, মায়ের সামনে সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, আমার সন্তান যাই হোক আমার সামনে আগুনে জ্বলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, এটাই তুমি যদি সহ্য করতে না পারো তাহলে শোনো, যদি কালিমা নসিব তার না হয় তাহলে ঈমান হারা হয়ে মারা গেল, আর আজীবন সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এটা তুমি কিভাবে সহ্য করবে? সঙ্গে সঙ্গে মা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন মাফ করে দিল, সন্তানের মুখের থেকে সঙ্গে সঙ্গে কালিমা বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, এমন কোন কথা বলো না যেই কথায় কষ্ট পেয়ে মা এবং বাবা উফ শব্দটা বলে না, এটা করতে পারবা না। আল্লাহ পাক নিজে হারাম করে দিয়েছে। আবার বললেন, এটা তো করবাই না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথাও বলবে না। ধমক দেয় কি না? দেয় মানে কি? দরজা খুলতে খুলতে হইনি তো ঘটনা কি জানি ঘটে যায়, ঘটে না? ঘটে এই অবস্থা। অথচ যখন অফিসে চলে যায় এই মা বাবা, তখন বলে, বাবা দোয়া করেছো, দোয়াটা পরে বের হয়ে যাবে। যখন অফিসে চলে যায় মা ঘরের ভিতরে বসে সন্তান দেখে নেয়, দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, এই দোয়াটা করে। অথচ অফিস থেকে আসার পরে দরজা খুলতে একটু দেরি হয়ে গেল, আর সহ্য করতে পারে না, ধমক শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলছে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। এই ধমক দেওয়ার অভ্যাস থেকে তোমরা বেঁচে থাকবে মা এবং বাবা। ধমক দেওয়ার অধিকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ করি নাই, বরং উল্টোটা হবে, মা এবং বাবা তোমাকে শাসন করার জন্য একবার দুইবার নয়, হাজারবার ধমক দিবে, তুমি একটু রাগ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের সাথে কেমন কথা বলবে, কিভাবে কথা বলবে, আল্লাহ পাক সেই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে কথা বলবে কাওলান কারীমা, নম্র সুরে, ভদ্র সুরে, শালীনভাবে, মৃদু আওয়াজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধমক দিলেও উল্টা ধমক দেওয়ার সুযোগ নাই। এটা দোয়া। ধমকটা কি? ধমকটা কি? জোরে বলুন দোয়া। সন্তান কি আপনার খারাপ খারাপ হোক, এটা তো কোনো মা বাবাই চায় না, ভালো হোক সেটাই চায়। তা আপনাকে ভালো করার জন্য ধমক দিচ্ছে, আর ভালো করার জন্য যদি ধমক দেয়, সেটা তো অবশ্যই দোয়া। দোয়াটা তার কিছুই নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা এবং বাবা তোমাকে হাজারবার ধমক দিল, তুমি তাদের সাথে ধমকের সুরে কথা বলতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছি, বরং তাদের সাথে কথা বলবে খুব ভদ্রভাবে, নম্রভাবে, মার্জিত ভাষায়। মা এবং বাবার সাথে কথা বলবো। রাজি আছি তো? ইনশাআল্লাহ আছি। ইনশাআল্লাহ। এইখানে শেষ নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন,
واخفض لهما جناح الذل من الرحمة তোমরা মা এবং বাবার জন্য তোমাদের রহমতের ডানা তার মানে হাত, এই হাতকে সম্প্রসারণ করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতকে সম্প্রসারণ করার অর্থ কি? মানে হাত এরকম করে রাখা নাকি? না, এটা এর সামনে আসতেছে। আল্লাহ তো তোমরা বাকি রাখেন না, সব বলে দিচ্ছে। এই রহমতের ডানা এটা তোমরা সম্প্রসারণ করে রাখবে সব সময়। সম্প্রসারণ বুঝেন? খুলে রাখা, খুলে রাখা। পাখি যেমন আকাশে ওড়ে, যতক্ষণ আকাশে ওড়ে ততক্ষণ পর্যন্ত তার পাখা কি কথা বলেন কি থাকে? বন্ধ হয়ে ওড়ে, খোলা থাকে। মাঝে মাঝে কি করে? দ্রুত চলার জন্য ঝাপটা মারে, আবার মাঝে মাঝে খোলা রাখে, সে ব্যালেন্স তৈরি করে। আল্লাহ পাক বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের রহমতের ডানা, দয়ার ডানা, তোমরা তো আকাশ থেকে রহমত নাযিল করতে পারবে না, বরং তাদের উপর দয়া করবে। এই দয়া, ভালোবাসা, এটা তোমরা সব সময় তাদের জন্য উজাড় করে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমত নাযিল করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, এটা সব সময় রাখবে, সব সময় বরাদ্দ রাখবে। আর কি? আরেকটি হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলুন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অনেকবার পড়ি, আপনারাও পড়েন, প্রত্যেক মোনাজাতে পড়ি, কিন্তু অনেক মানুষ আছে এটার অর্থ আজও পর্যন্ত শিখতে পারেন নাই। আছে না? আর সবাই মুখস্থ করে বলছেন? আল্লাহ পাক বলছেন, বলো। কে বলছেন? আল্লাহ। বলো রব্বির হামহুমা, হে আমার রব, আমার প্রতিপালক আমার আল্লাহ, ইরহামহুমা, আমার মা এবং বাবার প্রতি তুমি দয়া করো। দেখেন আল্লাহ বলছেন তুমি বলো যে আমার মা বাবার প্রতি আল্লাহ তুমি দয়া করো। কত অল্প কথায় আল্লাহ শিক্ষা দিলেন। রব্বির হামহুমা, রব আমার রব, তুমি বলো হে আমার রব। আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইরহামহুমা, আমার মা এবং বাবার প্রতি আপনি দয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ব্যাখ্যা দিচ্ছেন, এইটুকু করলেই হবে? কিভাবে দয়া করবেন? কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন, সোহাগ করেছেন, আদর করেছেন, ঠিক ওইভাবে তুমি আমার মা এবং বাবার প্রতি দয়া করো, লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে থাপ্পড় দিয়ে নাকি? কথায় কথায় থাপ্পড়। কান্না করছে দুধ খাওয়ার জন্য, থাপ্পড় দিয়ে শুরু নাকি? মা ক্ষুধা লাগছে, থাপ্পড় দিয়ে শুরু। হ্যাঁ, তারপরে প্রস্তাব করে দিচ্ছে, থাপ্পড় দিয়ে শুরু। প্রস্তাব করলি কেন? এরকম কত দয়া। আমার ভাইরা একটু খেয়াল করে দেখুন, মা যখন সন্তানকে নিয়ে ঘুমায়, ডান পাশে সন্তান প্রস্তাব করে দেয়, ওখান থেকে সরিয়ে বাম পাশে সহায় রাখে, বাম পাশে প্রস্তাব করে ভিজিয়ে ফেললো। মা তার সন্তানকে বুকের উপর রাখে, সেখানে রেখে তারপরে ঘুমায়। বুকের উপর প্রস্তাব করে দিল, এবার মা উঠে বসলো, বসার পরে সব ভিজা জায়গায় দুকুন ঢেকে সন্তানকে শুকনা জায়গায় রাখলো, আর মা সারা রাত পর্যন্ত ভিজা জায়গায় থাকলো। জোরে বলুন আল্লাহু আকবার। এর নাম মা। এর নাম কি? মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলেছেন, তোমাকে যেমন করে লালন পালন করেছে এইটুকুনি বলো, ঠিক ওইভাবে আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার মা এবং বাবাকে উঠে কতটুকু দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, রকম দিয়ে
লালন পালন করো, তোমার কুদরতি কোলে তুলে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন সব সময় ইনশাআল্লাহ। তারপরেও ওই কিছু আছে, খালি সালাম ইমাম ডান দিকে ফিরায়, বাম দিকে নিজেরাই ফিরায় নেয়। এত তাড়াতাড়ি পড়ি, মানে বিশ্বাস করেন সব নামাজে আপনারা তো খেয়াল করছেন, ডান দিকে সালাম ফেরানোর পর শ্বাস নেই, একই দমে চেষ্টা করে দুইটাই ফেরানো। মুসল্লি এত অ্যাডভান্স যে একদিক সালাম ফিরাইলে ওর নিচে আর একটা ফিরাই নেয়। শুধু আমরা গেলাম আসসালামু আলাইকুম, কি আর উত্তর দেই, আগেই সালাম ফিরাই করবেন। রব্বির হামদুল্লাহ করবে কোন সময়? বলো হুজুর রাস্তায় রাস্তায় করতেছি, যাই নামাজ বাস করি রাস্তায় রাস্তায় করতেছি, জোরে বলি নাউযুবিল্লাহ। এগুলো আমাদের অবস্থা। নামাজ পড়ে একটু সময় বসবে, সময় নেই বসা, যাই এমন একদিন চলে আসবে ওই কথা বলার সুযোগ থাকবে না যে আমার তো সময় নাই, বলার সুযোগ থাকবে না। ঘন্টার পর ঘন্টা মৃত ব্যক্তিকে খালি উপর শোয়াইয়া দেখেন নাই, জানাজা দেয় না, জমি জমা ভাগ করার আগ পর্যন্ত জানাজা দিব না। ঘটনা ঘটে নাই? ঘটছে? ও সবাই দেখছেন, তাহলে আছে কিনা? এজন্য ওইভাবে ওই পরিবেশ তৈরি করুন, ওই রকম সন্তান লালন পালন করতে হবে। কথা বুঝে আসছে? তার কারণ দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এবং বাবা কি জিনিস এগুলো? আল্লাহ পাকের হাবিব বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন নাযরাত রাহমাতিন ফি কুল্লি ইয়াউমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা। আল্লাহর হাবিব বলেছেন, যদি একজন নেককার সন্তান, পুণ্যবান সন্তান যদি মা এবং বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে শুধু তাকায় থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজ করার সমান সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন, যদি কোনো ব্যক্তি এইভাবে রহমতের দৃষ্টি দিয়ে মা এবং বাবার দিকে যদি দৈনিক 100 বার তাকায় তাহলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাম, 100 সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আপনারা তাকাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেন আল্লাহু আকবার ওয়া আকবার, আল্লাহ সবচেয়ে বড় এবং মহাপবিত্র। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঊর্ধ্বে তিনি যদি তোমাকে দৈনিক 100 মকবুল হজের সওয়াব প্রদান করেন, তাতে আল্লাহর ভান্ডার খালি হয়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হয়ে যাবে না। যত ভালো কাজ করবেন উপকার কার না? উপকার কার? যে করবে তার এবং যার জন্য করবে তার। ছোট্ট একটা হাদিস, মাত্র এক লাইনের কথা। আল্লাহ হাবিব বলেছেন, মান সারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা, যে ব্যক্তি মা এবং বাবার কবর জিয়ারত করলো অথবা একজনের কবর জিয়ারত করলো, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার দিন, গফিরা লাহু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গফিরা লাহু হলো যে করলো, যে জিয়ারত করলো তাকে আল্লাহ পাক মাফ করে দেন। আরেকটা কি? অকুতিবা লাহু কাররা, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার সন্তানের লিস্টের মধ্যে নাম লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একজন ভালো সন্তান, মা বাবার একজন নেককার সন্তান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লিস্টভুক্ত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ কার? যে করে তার। সামনে একটু কথা বলতেই হয়।
এই মসজিদেও দেখেছি মা বাবা মারা যাওয়ার সাথে সাথে, মা তো না বাবা মারা যাওয়ার সাথে সাথে নামটা কেটে, যে চাঁদার যে ঘরটা আছে আমার কাছে না, নামটা কেটে সন্তানের নাম দিয়ে দেয়। আমি কয়েকদিন বলছি কি থাক, বলো না আমার নাম থাক। যদি জানতো যে মা বাবার নামটা থাকলে আর আমি যদি টাকা দিতাম কি হতো, তাহলে তো কাটতো না। আরে ভাই বাবার নামটাই থাক, আপনি টাকা দেন, বাবাও সওয়াব পাবে আপনিও সওয়াব পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাবার নামটা কাটলেন, তাহলে কি নিজের জন্য করতেছেন? বলে নিজে, হ্যাঁ আমারটাই থাক, বাবা তো মারাই গেছে। অথচ নামটা যদি থাকে দেখতেও তো একটু ভালো লাগে যে আমার মা বাবার নামটা এখন কি আছে, এখনো কি আছে, দিয়া যান, এভাবেই দিয়া। তার কারণে একটা হাদিস দেখুন, সময় একটু বেশি হচ্ছে তারপর বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় তো ভিক্ষুক আসলেন। আসার পরে বললেন কিছু দেন, পকেটে হাত দিলেন, একটা স্বর্ণ মুদ্রা ছিল, বের করলেন, বললেন মুদ্রা একটাই আছে। এখন সবাই তাকিয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, বলে আসো আমার কাছে আসো। আসলেন, যাও এটা নাও, তুমি নাও, নিয়া ওনাকে দিয়ে দাও, দিয়েছে। পরে বললেন আবু বকর, কেউ কিছু বললাম আমাকে, আমি যে একটা মুদ্রা ছিল তাই দিয়ে দিলাম, তাড়াতাড়ি কি বলবো, বললো তো আপনি শুনবেন না, আর আমরা বলবো কেন বলেন? আপনারা আমার কাছে, আপনার কাছে শিখতেছি, আমরা কেন বলবো? আমরা তো আদর্শ শিখবো। বলেন ও আচ্ছা, তাহলে ওইটা তো জিজ্ঞেস করতে পারতাম যে আমার হাতে কেন দিলে, আমি তো নিজেই দিতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমত কাকে বলে? বলে আবু বকর, আমি জানি তোমার পকেটে টাকা নেই, কোনো মুদ্রা নাই, সবার পকেটে কিছু কিছু আছে, তোমার পকেটে কিছু নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমি চাচ্ছি যে আমার যতটুকু দান করলে সওয়াব হবে, আমি তোমাকেও তার অংশীদার রাখতে চাচ্ছি, এই জন্য আমি তোমার হাতে দিলাম মুদ্রাটা, আমার তোমার হাতে দিলাম, তুমি তাকে দিয়ে দিলে। আমি মুদ্রা খরচ করার কারণে যতটুকু সওয়াব পেয়েছি, তুমিও ঠিক ততটুকু সওয়াব পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার নামটা থাকতে সুবিধা নেই, আপনি দিবেন, আপনিও সওয়াব পাবেন, বাবাও সওয়াব পাবে। কোনটা ভালো বলেন? নাম কি কাটা ভালো নাকি রাখা ভালো? যারা কাটছেন, আমি সবাইকে বলছি, আজকে আবার বলছি, ওই নাম উঠাই দেন। আপনি টাকা দেবেন, নামটা উঠাই দেবেন, নাকি উপকার কার? যে দিবে তার, যে দিবে তার। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এরপরেও শেষ করতে পারলাম না, ভাবছিলাম এক জুমা, তারপর নিলাম 2 জুমা, তো আর মনে হয় জুমা নিব না, কিন্তু আংশিক বাকি আছে, ইনশাআল্লাহ সেটা পরে বলবো। আমাদের যে একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানটার কিছু প্রস্তুতি আছে, আপনারা জানেন গত জুমা করেছিলাম। তারপরে আপনারাও প্রত্যেক নামাজের ফাঁকে ফাঁকে সহযোগিতা করেছেন। তো ভাবছিলাম বৃহস্পতিবার হয়ে যাবে, যাকে পরে আমরা একটা দিন পেয়েছি, আল্লাহ পাক আমাদের একটা দিন দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু জুমা পেয়েছি, সব কিছু বললে ভালো হয়। এই বলি, রাতেও বলবো। বিষয় হলো শবে বরাত আমাদের দেশে প্রচলিত একটি পরিভাষা। আসলে লাইলাতুল নিসফি মিন শাবান, শুধু এতটুকু কথা বলি যে এটা নিয়ে 2 ধরনের বাড়াবাড়ি আছে। কয় ধরনের? 2 ধরনের বাড়াবাড়ি আছে। একটা হলো করবই না, আর একটা হলো এত অধিক গুরুত্ব দেই যতটা গুরুত্ব অন্য নামাজ আমরা দেই। সুতরাং 2 দিকে বাড়াবাড়ি আছে। বিষয়টা এমন না, হাদিসে আছে, হাদিস উদ্ধৃতি যখন দেওয়া হয়, যখন বলা হয়, তখন আমাদেরকে ঘায়েল করার জন্য সহজ একটা কথা বলে, হাদিসটা সহিহ না, সহিহ হাদিস না। তো এর কিছু আছে বিষয়। তো যাই হোক, তারপরেও যারা করবে, যারা করবে না তারা করবে না, বাসায় ঘুমাই থাকবে। আপনি বলেন
যে বাসায় ঘুমায় থাকাটা কি ভালো, নাকি এই মসজিদে এসে অথবা বাসায় জাগ্রত থেকে কিছু নফল নামাজ তসবিহ তাহলিল পড়া, কোনটা ভালো বলেন তো? ঘুমাই থাকা ভালো নাকি? আল্লাহ তো মাফ করবে, ঘুমাই না নিচে মতো নাকটাই মাফ তো আল্লাহ করবে। বরং আল্লাহ পাক দেখবেন যে যারা জাগ্রত আছেন, যারা জাগ্রত আছেন তাদেরকে আল্লাহ পাক আগেই মাফ করবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো সুতরাং আমরা শুধুমাত্র এই রাত নয়, সামনে রমজান মাস আছে, আমরা চেষ্টা করব প্রতি রাত্রে শেষ রাত্রে না হলেও যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে উযু করে নেবেন। উযু করে তারপরে আপনি মুসলেন, হাত মুসলেন, মুখ মুসলেন, গোসল করে আপনি এখন যেহেতু আল্লাহকে খুশি করার জন্য কিছু একটা করবেন, নামাজ পড়বেন, হোক সেটা 2 রাকাত। কথা বুঝে আসছে? এই দোতলায় কালেকশন আছে, দোতলা 3 তলা, দোতলায় 3 তলায় একটু আওয়াজ দিলে ভালো হয়। দোতলায় এবং 3 তলায়, কেউ নাই দোতলায়? কেউ কিছু বলছে না তো? ভাই আওয়াজ শোনা যাচ্ছে দোতলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো উযু করবেন, উযুটা করার পরে হাত মুখমণ্ডল মুছে একটু আয়নার সামনে যাবেন। বলবেন আয়নার সামনে যাবো কেন? আয়নার সামনে যাবেন। আয়নার সামনে গিয়ে মাথাটা সুন্দর করে আঁচড়াবেন, বাহিরে বের হওয়ার জন্য নয়। আপনার উদ্দেশ্য হলো আমি এখন যে কাজটা করবো আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং আমার সুন্দর চেহারাটা আরেকটু সুন্দর করে আমি মহান আল্লাহর সামনে উপস্থাপন করতে চাই, বলি ইনশাআল্লাহ। এরপরে সুন্দর করে পাঞ্জাবিটা পরবেন। খালি বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবি পরবেন। বিয়ের অনুষ্ঠানের জন্য এক পাঞ্জাবি, মসজিদে আসার আর এক পাঞ্জাবি। আসলে এরকম পরে পরিষ্কার পরিচ্ছন্নরাই পরবেন। যদি এটা হয় ভালো যে হ্যাঁ মসজিদে যেটা আসে এটা ভালো ভালো জিনিস, দামি জিনিস, দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ করো। তো এটা পড়বেন, পড়ার পরে একটু জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কথা স্মরণ করবেন। করার পরে দোয়া দুরূদ পড়ে 2 রাকাত নামাজ, ও 2 রাকাতই পড়ে না, বলি না যে 8 রাকাত পড়েন, আপনি 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে দুরূদ শরীফ পড়ার পর, দোয়া পড়ার পর একটু মোনাজাত করে সবার জন্য দোয়া দুরূদ করে তারপরে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ, রাতের ইবাদতের হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। পারবেন না এটা? ইনশাআল্লাহ। এই অভ্যাসটা করার জন্য একটা রাত শুরু করেন। যে রাতে জাগলাম, সামনে রমজান মাস আসছে, রমজানও দেখার চেষ্টা করো। সারা বছর যা করেন রমজান একটু বেশি করবেন, সমস্যা নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।